সমাজ ভাতৃমণ্ডলী, যদি আপনি সোজা পথে চলেন তাহলে এর অনেক ফলাফল রয়েছে, অনেক ফলাফল রয়েছে। হেদায়েত নিশ্চিত আপনার জন্য, হেদায়েত নিশ্চিত, সঠিক পথের নিশ্চয়তা দেওয়া হয়েছে আপনাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কুল্লি ফিল ইসলামে কওলান, ইসলামে এমন একটা কথা শিখিয়ে দেন, লা আসআলু আনহু আহাদান গায়রাক, আপনার পরে আপনার ছাড়া আর কাউকে যেন কোনো কথা জিজ্ঞেস করা না দরকার হয়, ইসলাম সম্পর্কে সহজে বুঝে যেতে পারি। সহজ করে ইসলামটাকে বুঝিয়ে দেন তো, সহজ করে ইসলামটাকে বুঝিয়ে দেন, এক কথাতে ইসলাম বুঝিয়ে দেন। বেশি আমি শিখতেও পারবো না আর মনেও রাখতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই কথাতে জবাব দিয়েছে, দুইটা কালেমা, শুধু দুইটা শব্দ, কুল আমানতু বিল্লাহ সুম্মা ইসতাকিম, বলো যে আমি আল্লাহর প্রতি ঈমানদার হয়েছি, ঈমান নিয়ে এসেছি। ঈমানের কয়টি খুঁটি? হ্যাঁ, 6টি না 5টি? 6টি। সাবধান, আমাদের দেশে 5টি আছে, আবার 7টিও আছে। 5 থেকেও সাবধান, 7 থেকেও সাবধান। বুঝছেন না? বুঝছেন না? জনাব মাওলানা মওদুদী ঈমানের খুঁটি কয়টা বলেছে জানেন? 5টা বলেছে, তকদিরকে বের করে দিয়েছে। আর আমাদের দেশের যে মন্ত্র পাঠ করা হয় ঈমানে মুফাসসালের, ওতে কয়টা করা হয়েছে? 7টা করা হয়েছে। 2 ভ্রষ্টতা থেকে বেঁচে থাকবেন, 2টো ভুল থেকে বেঁচে থাকবেন। জি হ্যাঁ, আমানতু বিল্লাহি ওয়া মালায়েকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরি, কয়টা হলো? 6টা। তারপরে হ্যাঁ, খাইরে শাররি হইল। তারপরে ওয়াল বাসে বাদাল মত, ওয়াল বাসে বাদ, মরণের পরে পুনরুত্থান, ওটা আখিরাতের অংশ নয়। তো ওয়াল ইয়াউমিল আখির বলে ফেলেছে, আবার ওয়াল ইয়াউমিল আখিরের পরে ওয়াল বাসে বাদাল মত। হ্যাঁ, তারপরে আরেকটা কথা ভুল ওখানে আছে, ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ওয়াল কদর খাইরিহি ওয়া শাররিহি, আল্লাহর পক্ষ থেকে, খাইরিহি ওয়া শাররিহি। হাদিসে এসেছে কোন জায়গাতে যে মিনাল্লাহি তাআলা, কেন বাড়াইবেন নিজের পক্ষ থেকে? কদরে খাইরিহি শাররিহি এসেছে আল্লাহর তরফ থেকে। দোষ করবেন আপনি আর দোষ চাপিয়ে দিবেন আল্লাহর পক্ষ থেকে। ভালো হোক মন্দ হোক, আপনার পাপের কারণে আপনাকে শাস্তি দেওয়া হয়েছে হয়তো, মা আসাবাকে মুসিবাতিন, আর সব আল্লাহর পক্ষ থেকে। একদিক থেকে তো বলা যায় আল্লাহ সৃষ্টিকর্তা, আল্লাহ সব কিছুর মালিক, সেই জন্য। কিন্তু আপনার দোষকে একেবারে এড়িয়ে গেলে নির্দোষী চাপিয়ে দেন আল্লাহর উপর, আর বাড়াইবেন কেন আপনি? প্রথম কথা, যদিও সেটাকে আপনি ব্যাখ্যা করে সহি করেন, তো বাড়াইবেন কেন আপনি? কথা বুঝতে পারছেন না? 5ও বলবেন না আর 7ও বলবেন না। ঈমানের খুঁটি কয়টা? 6টা বলবেন। ভালো করে শিখে নেন যে কিয়ামত পর্যন্ত মনে রাখতে হবে। জি, না হলে এইগুলো যদি মনে না থাকে তো আপনার ঈমান ঠিক থাকবেন। আর সঠিকটা মনে রাখতে হবে, যেইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। ইসলাম শিখিয়েছেন কয়টা? ইসলামের খুঁটি 5টা। ঈমান, এহসান শিখিয়েছেন, এহসানটা মনে রাখতে হবে। বোঝা গেছে না? জি হ্যাঁ, জিবরাইল আলাইহিস সালাম এই জন্য এসেছিলেন। এইটাই দিন, এগুলো হচ্ছে আসল দিন কায়েম করা। বুঝে না দিন কায়েম করা, জানে না এগুলো, আর কোথায় দিন কায়েম খুঁজে বেড়াচ্ছে। জি, তো সম্মানিত ভাতৃমণ্ডলী, জি, যদি দিনের ওপর কায়েম থাকেন, হ্যাঁ হ্যাঁ, রাসূলুল্লাহ কি বলছেন? আমানতু বিল্লাহ, বলো আল্লাহর প্রতি ঈমানটা ঠিক করো। ঈমান শিরক মুক্ত হবে, ঈমান কুফরি মুক্ত হবে, নাস্তিকতা গুমরাহি মুক্ত হবে, বেদিনী বিধর্মিতা মুক্ত হইতে হবে, বদ্দিনী ভ্রান্ত ধর্মের ধার্মিক হওয়া থেকে মুক্ত হইতে হবে, বিদআত থেকে মুক্ত হইতে হবে। এটা হচ্ছে ঈমান। মুনাফিকি মুক্ত হইতে হবে। সুম্মা ইসতাকিম, আর যখন শিরক থেকে, কুফরি থেকে, নাস্তিকতা থেকে, গুমরাহি থেকে, আর সমস্ত যেসব ইসলাম বিরোধী কাজ, এগুলো থেকে মুক্ত ঈমানটা ঠিক করতে পেরেছো, তো এই পথে এখন কি করো? যখন খাঁটি ঈমানদার হয়েছ, হ্যাঁ, শুধু রমজানই হইলে হবে না, কি করতে হবে? সুম্মা ইসতাকিম, অটল থাকো সারা জীবন, যেমন রমজানে তেমন রমজানের বাইরেও। সুম্মা ইসতাকিম, অটল থাকো যতদিন বেঁচে আছো। ওয়াবুদ রাব্বাকা, আল্লাহ বলছে রবের ইবাদত করো কয়দিন? হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মরণ আসা পর্যন্ত। সুফিরা বেদাতিরা কি বলছে? পীরেরা, যে তুমি ফানা ফিল্লার যখন দরজায় পৌঁছে যাবে, যখন একবারে আল্লাহর এমন খাস ওয়ালি হয়ে গেছো, আল্লাহ তুমি একবার লয় হয়ে গেছো,
তখন আর ইবাদত বন্দেগী ফরজ থাকে না। ওই জন্য তাদের পীর ভণ্ডরা অনেকে নামাজ পড়ে না, বলছে আর কিছু নেই আমাদের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু শয্যায় নামাজ পড়েছেন না পড়েননি? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত উঁচা দরজায় পৌঁছতে পারলেন না নাকি? হ্যাঁ, কোন ইসলাম এসব শিখিয়েছে ভারত উপমহাদেশে? শিরক কুফরি ইসলাম শিখিয়েছে। সঠিক ইসলামটা শিখতে হবে। এগুলো কথা কড়া না, এগুলো হচ্ছে মানে যেমন যার রোগ থাকে তেমন একটু চিকিৎসা দেওয়া দরকার, না হলে ভালো হবে না। 200-250 পাওয়ার যদি ক্যাপসুল দেন আর আপনার ইনফেকশন আছে অনেক বেশি, যেখানে 500 পাওয়ার লাগবে, 500 mg লাগবে, কাজ হবে? কাজ হবে না। কথা বুঝছেন না? বুঝতে পারবেন না, না হলে ভাববেন যে যেমন ভেবেছিলেন দেশে এটাই ভাবতেন যে শিরিক করে শুধু হিন্দুরা, শিরিক করে খ্রিস্টানরা, হ্যাঁ বিজাতিরা, মুসলিম মানে শিরিক ফের কিসের? মাজার পূজা করেও শিরিক হয় না, পীর পূজা করেও শিরিক হয় না, এসব শিরিক না, সব ধর্ম। না না না, বুঝতে হবে, বুঝাইতে হবে এসব জিনিসগুলো।